আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ। এখন থেকে প্রতিষ্ঠান প্রধানের নিয়োগও এনটিআরসি এর মাধ্যমেই হবে। এই বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। তো সেই সিদ্ধান্তটি কি হয়েছে চলুন একটু বিস্তারিত আমরা দেখে আসি। এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সভায় যে সিদ্ধান্ত হলো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তার মানে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অলরেডি এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নিয়োগের দায়িত্ব এনটিএসসি এর কাছেই থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান প্রদান নিয়োগ প্রক্রিয়া সরাসরি এনটিএসসি এর মাধ্যমে হবে। সুতরাং এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি সরাসরি কিন্তু এনটিএসসি ডিল করবে। বুধবার ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। তো এই সিদ্ধান্তটি হয়েছে বুধবার মানে ৩ সেপ্টেম্বর। সভা সূত্রে জানা গেছে এখন একটি কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের অর্ডিন্যান্সগুলো সংশোধন করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিএসসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রদান নিয়োগের একটি কমিটি গঠন করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মিজানুর রহমান কমিটির আহ্বায়ক হবেন। তিনি আরও বলেন, কমিটিতে এনটিএসসি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। তো এই কাজটি যে এনটিএসসি একা করবেন বিষয়টি এমন নয়। এখানে এনটিএসসি, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এই প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কিন্তু এখানে থাকবে। এই কমিটি একটি নীতিমালা তৈরি করবে। তো এই পুরো কমিটি একটি নীতিমালা তৈরি করবে। সেই নীতিমালা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হবে। তো এই কমিটি প্রথমত একটি নীতিমালা প্রণয়ন করবে। তারপর সেই নীতিমালা যদি অনুমোদন পায় তখনই প্রজ্ঞাপন জারি করা হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের কাছে থাকা সর্বশেষ নিউজ। প্রতিষ্ঠান প্রধানের নিয়োগের বিষয়টি অনেকদিন ধরেই এনটিএসসিকে দেওয়ার একটা পরিকল্পনা চলছিল। তো আমরা বুঝতে পারছি সেই বিষয়টি মোটামুটি ফাইনাল হয়ে গেছে। এখন থেকে এনটিএসসি হয়তো প্রতিষ্ঠান প্রধান নির্বাচন করতে যাচ্ছেন। সেক্ষেত্রে যাদের প্রতিষ্ঠান প্রধান হওয়ার কোয়ালিফিকেশন আছে এবং যারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তারা সবসময় এই বিষয়ে আপডেটেড থাকার চেষ্টা করবেন। এনটিএসসি কোন পদ্ধতিতে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ নিয়োগ দিতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন। তাহলে আপনাদের এই জার্নি সহজ হবে ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।